ডাকে উচ্চস্বরে হেন কালে তপস্বী আসিলাম জগরে আসিয়া দেখিলাম মুনি এসব কারণ শক্তির কারণে হইল মুনির ব্যাকুলিত মন হইলাম যে এমন আমি মানব জন্মে আইলাম আইয়া আমি কিতা বললাম একটা পাখি মানে ঠিক আছে পক্ষীর কারণে মুনি ব্যাকুল হইয়া কইলা আমি আর এই জীবনও রাখতাম না পুনর্বার জন্মিব আমি সাপের বৈরী হইয়া আমাকে দেখিলে যেন সর্প যায় ধরে আর এই সত্য করিয়া তপস্বী ধনঞ্জয় রাজার তনয় নাম কুটিশ্বর গন্ধবিনে জাতি হয় চম্পকেতে ঘর কিন্তু পুত্র নাই কুটেশ্বর চিন্তে মনে মন শঙ্কর ভবানী পূজা করিয়া যেত পূজা পাইয়া তুষ্ট হইলা যখন ভবানী শঙ্কর প্রসন্ন হইয়া তারে দিলা পুত্র বর কইতেছেন আরে অগ্নিশ্বর পাইবে পরম পুত্র তুমি নানা রূপে গুণে আমাতে পরম ভক্তি বিখ্যাত ভুবনে নানা আকৃতি নানা যশ বসিবে সংসার আর একটা কথা ও চন্দ্রধর নামটা সুন্দর করে রাখিও কুটিশ্বর আরে অগ্নিশ্বর একটা কথা আমার তোমার কাছে আছে তো ছেলে ভাই ভাই চন্দ্রধর বলিয়া নাম চন্দ্রধর বলিয়া নাম রাখিবে তাহার কুটিশ্বরে করে জন্ম লইলা চন্দ্রধর কুটিশ্বরে করনি তপস্যায় মহাজ্ঞান দিলেন শঙ্কর বিবাহ করিলা যদি রাজা চন্দ্রধর আর কতদিনে 6 পুত্র হইল পর এক লগে নাই রে বাবা তুমি পর হইছেন পর কয়েক বছর পরে কতদিনে 6 পুত্র হইল পর বাগান করিলা চান্দ হরিশয়ন্তর আর নানা জাতি পুষ্প রইলা তিনি পূজিতে শঙ্কর কতদিনে মন্ত্রণা করিয়া সদাগর বাণিজ্য করিতে গেলা সুন্দর নানা বস্তু চন্দ্রধর ঘরে বিকি কিনি মা পদ্মার কথা শুনে না পূর্ব মহামায়া পূজে চান্দ দিয়া বলিদান চন্দ্রধরের মহামায়া পূজে দিয়া বলিদান আর দেখা দিলা মা ভবানী চান্দের বিদ্যমান যিনি নারায়ণী রাজা চন্দ্রদেব সম্মুখে দাঁড়ায় দেখা দিলা ভবানী বলিতে লাগিলা তবে মায়ে বলছে আরে ও গোটা চান্দ এটা তাকিয়া তুমি কিছু নাই জানো তুমি